নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি মাধ্যমিক 2025 ইংলিশ কোশ্চেনের প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন তোমাদের সাথে আলোচনা করব। বন্ধুরা, তোমাদের বুঝিয়ে দেবো কোন সেকশানে কত করে নাম্বার থাকে এবং কোথায় স্কোরিং নাম্বার বেশি পাওয়া যায়, কেমনভাবে কোশ্চেন আনসার লেখা যায়, কেমনভাবে লিখলে তুমি কত নাম্বার পাবে, সমস্ত কিছু আমি ডিটেলসে আলোচনা করব। বন্ধুরা, অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে ভিডিওটা শুনবেই আর দেখবে। বন্ধুরা, শেষ পর্যন্ত শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে, আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, শুরু করছি মাধ্যমিক ইংলিশ কোশ্চেন পেপার, নাম্বার ডিভিশন এবং কোশ্চেন প্যাটার্ন। মোট নাম্বার কিন্তু 100 নম্বরের পরীক্ষা হয়। এই 100 নম্বরের মধ্যে 90 নম্বরের রিটেন পরীক্ষা, এটা হচ্ছে মেন বিষয়বস্তু রিটেন পরীক্ষা, এবং 10 নম্বরের প্র্যাকটিক্যাল বা প্রজেক্ট হয়ে থাকে। ওকে, এই 10 নম্বরের মধ্যে প্রত্যেকেই তোমরা ম্যাক্সিমাম ছেলেই 10-এ 10 পাবে। কেউ হয়তো যাদের শেষের দিকে রোল তারা স্কুলে স্যার সবসময় কনসিডার করে দেয় 8-9 দিয়ে দেয় বা 10ও দেয়। এটা স্যারেদের উপর নির্ভর করে, আর স্যারেরা দয়াবান, তারা মহান, ওনারা সবসময় 10ই দেওয়ার চেষ্টা করেন। সুতরাং এই 10 নাম্বার নিয়ে ভেবে কিছু লাভ নাই। আমাদের ভাবনার বিষয় কিন্তু এই 90 নাম্বার। এইটা দেখতে কিন্তু খুব সহজ, কিন্তু এইখানে স্কোরিং নাম্বার তোলা ভীষণ কঠিন ব্যাপার। আমি বলবো তোমরা যদি কোশ্চেন প্যাটার্ন এবং মার্কস ডিস্ট্রিবিউশন জেনে যাও, তাহলে 90 নম্বরের মধ্যে তোমরা 80 নাম্বার পেয়ে যাবে। 80 তো, এর 90-এর মধ্যে অনেকে 85 পায়, আবার অনেকে 89 পায়, 87 পায়, 88 পায়। তাহলে তারা পাচ্ছে কী করে? আমরা পাচ্ছি না, তারা পাচ্ছে কী করে? তারা পাচ্ছে এই কারণে তারা জেনে যায় কীভাবে কোশ্চেনগুলো অ্যাটেম্প করব, কোথায় কি নাম্বার আছে, কোন সেকশানে কত নাম্বার আছে, কিভাবে লিখলে নাম্বার পাওয়া যাবে, কেমনভাবে খাতা সাজালে নাম্বার পাওয়া যায়, সমস্ত কিছু তারা জেনে যায়। তাই তারা পাচ্ছে 90-এর মধ্যে 88, 90-এর মধ্যে 89 পাচ্ছে। আর আমরা জানি না, আমরা কিন্তু পড়ে যাই, হজবর অলক সব পড়ে যাওয়ার ফলে আমরা লিখতে পারি না, আমাদের নাম্বার আসে না, আমরা বলি স্যারেরা নাম্বার দিচ্ছে না। সেটা কিন্তু নয়, দোষটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের নিজেদের। আমাদের টেকনিকটা আলাদা, আমাদের প্রসেসটা আলাদা, আমরা সেই মতো মেনটেন করি না, কাউকে ফলো করি না, তাই আমাদের স্কোরিং বা স্কোর হয় না। ওকে, তো আজকেই সেই স্কোর ব্যাপারটা বা কীভাবে বেশি নাম্বার পাবো সেটাই আজকে আমি তোমাদেরকে বোঝাবো। হয়তো ভিডিওটা খুব বেশি বড়, কিন্তু তোমরা শোনো, আমার ছোট ছোট যদি ভিডিও করি তাহলে কিন্তু খুব অল্প ইনফরমেশান দিতে পারি। যদি লং ভিডিও করি তাহলে অবশ্যই ভিডিওটা বড় হবে, কিন্তু এর মধ্যে অনেক বিস্তারিত ব্যাখ্যা থাকবে। তাই বলছি তোমরা শেষ পর্যন্ত শোনো আর দেখো। শুরু করছি। তাহলে মেন বিষয় কিন্তু 90 নাম্বার। ওকে, প্রথম আসবে সেকশন এ। সেকশন এতে সিন থাকবে। সিনকে আবার দুটো ভাগে ভাগ করা হবে। একটা প্রোজ, PROSE প্রোজ থাকবে, আর একটা থাকবে পোয়েম, POEM পোয়েম। এই সিন থেকে মোট নাম্বার থাকে 20 নাম্বার থাকে। সিন থেকে কত নাম্বার থাকে? সিন থেকে 20 নাম্বার থাকে। প্রোজ, যে প্রোজ মানে গদ্য, আমাদের চ্যাপ্টার যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিচ্ছি তোমাদেরকে প্রথমে, এখানে সাজেশন দিয়ে দিচ্ছি তোমাদেরকে, ভালো করে শোনো। এটা সাজেস্টিভ ভিডিও হতে চলেছে, প্লাস ইনফরমেটিভ ভিডিও, সমস্ত কিছু মিলেমিশে আছে। তোমরা শুধু শেষ পর্যন্ত শোনো, একটু ধৈর্য সহকারে শোনো, কারণ যদি ছটপট করো তাহলে কিছুই হবে না। আমার কথা শোনো, ছটপট করলে কিচ্ছু হবে না। কটা চ্যাপ্টার আছে? 8টা চ্যাপ্টার আছে। এবারে আমাদের এবারে কেন, প্রত্যেকবারই ইংলিশের যদি সিলেবাস তো চেঞ্জ হয়নি, আমাদের ওল্ড সিলেবাসই পরীক্ষা দিচ্ছি। সুতরাং আমাদের 8টা চ্যাপ্টার আছে। 8টা চ্যাপ্টারের মধ্যে আগের বছর পড়ে গেছে ফাদার্স হেল্প পড়ে গেছে, ফাদার্স হেল্প করার দরকার নেই। আর পড়ে গেছে মাই ওন ট্রু ফ্যামিলি পড়ে গেছে, মাই ওন ট্রু ফ্যামিলি, এটা প্রোজ থেকে পড়ে গেছে। না, প্রথমে একটা প্রোজ আর শেষেরটা পোয়েম, এই দুটো করার দরকার নাই। তাহলে করতে হবে কোনটা কোনটা? ফেবেল করতে হবে, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু করতে হবে, আওয়ার রান অ্যাওয়ে কাইট করতে হবে, সি ফিভার করতে হবে, দ্য ক্যাট আর দ্য স্নেল। 6টা চ্যাপ্টার করতে হচ্ছে। আমাদের মোট চ্যাপ্টার আছে 8টা, তার মধ্যে 2টো বাদ চলে গেলে 6টা চ্যাপ্টার পড়ে রইল। 6টা চ্যাপ্টারের মধ্যে আমি সাজেশন বলছি, যেগুলো বলবো সেগুলোই পরীক্ষায় পড়বে। যেগুলো বলতে এখানে ইম্পর্ট্যান্ট আছে, এবারে 2025 সালে ইম্পর্ট্যান্ট আছে দ্য ক্যাট, এটা প্রথমে করবে। হ্যাঁ,
এইটা 3টে ইউনিট আছে, 3টে ইউনিট থরলি করবে, ভালো করে পড়বে, প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা সেন্টেন্স দরকার হয় মুখস্থ করে যাবে। দ্য ক্যাট মিটে গেল। তারপরে তোমরা শেষ গুরুত্ব দিবে, নেক্সট গুরুত্ব কোনটা দিবে জানো তো? দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দিবে, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু দিবে। 3টে তো চ্যাপ্টার পড়তে হচ্ছে টেক্সটের, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপুটাকে গুরুত্ব দেবে। এরও 3টে ইউনিট আছে, সুতরাং 3টে ইউনিটকে খুব ভালো করে করবে, দরকারে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা লাইন মুখস্থ করবে। তারপরে গুরুত্ব দেবে আওয়ার রান অ্যাওয়ে কাইট। এবার এইটা হেরফের হতেই পারে, স্যারেরা বলছে তো দেখবে তোমরা, আওয়ার রান অ্যাওয়ে কাইটটাকে গুরুত্ব দেবে। একদম প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ তোমরা মুখস্থ করে যাবে। ওকে, প্রোজের মধ্যে এই 3টে করবে। এরপরে আমি বলবো ফাদার সেলফ পড়ে রইল। ওই ফাদার সেলফটা তোমরা করবে কি, এখান থেকে আর্টিকেল প্রিপোজিশনটা দেখবে, মানে প্রত্যেকটা লাইন ভালো করে পড়ে যাবে। যদি আর্টিকেল প্রিপোজিশন পড়ে এখান থেকে, তাহলে কিন্তু তোমরা করতে পারবে। ফাদার সেলফটা শুধু রিডিং পড়ে যাবে, বাকি এইগুলো তো প্রত্যেকটা লাইন শব্দ মুখস্থ করবে। যারা পারবে না তারাও করবে, তবে কিন্তু নাম্বারটা উঠবে। হ্যাঁ, 3টে এখানে প্রোজ বললাম। এবার পোয়েমে চলে আসছি। পোয়েম তোমরা করবে, পোয়েম প্রথমে জোর দিবে, অনেকে বলছে দ্য স্নেলটা পড়বে, আমি বলবো না, স্নেল পড়বে না, ফেবেল পড়বে। আমার মতে মনে হচ্ছে ফেবেল পড়বে। ফেবেলে একটা কোশ্চেন করে যাবে। এগুলো তো পোয়েম, তো পোয়েমের কবির নাম অবশ্যই মুখস্থ রাখবে। হ্যাঁ, আর একটা বলো হোয়াট ইজ ফেবেল। এই হোয়াট ইজ ফেবেল, এই কোশ্চেনটা তোমরা মুখস্থ রাখবে। বাকি যেমন পড়ছো তেমন পড়বে। তারপরে গুরুত্ব দিতে বলবো সি ফিভার, সি ফিভার বা দ্য স্নেল। তারপরে দ্বিতীয় নাম্বারে দেবে দ্য স্নেলকে, দ্য স্নেলকে দ্বিতীয় নাম্বারে রাখবে, তাহলে আরও জিনিসটা ভালো হবে। ওকে, এই পোয়েমের মধ্যে এই 3টে করবে। আমরা ছিলাম সেকশনে, সিনে ছিল 20 নাম্বার, তার মধ্যে প্রোজ থেকে পড়বে 12 নম্বর পড়বে, প্রোজ থেকে 12 নম্বর। আর এই 12টা নাম্বারের মধ্যে তোমরা প্রত্যেকেই কিন্তু 12 নম্বর পাবে। যারা খুব ভালো ছেলে তারা 12 পাবে, যারা একটু মিডিয়াম ছেলে তারা কিন্তু 11 পেতে পারো, 10 পেতে পারো, 10.5 পেতে পারো। আর যারা আমার মতো একটু লো মার্কা ছেলে বা আমার মতো একটু লো লেভেলের ছেলে, তাদেরকে বলো তোমরা 9-10 পাওয়ার চেষ্টা করো, তাহলে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা হবে। ওকে, এটা প্রোজের ব্যাপারটা বললাম। এবার পোয়েমের ক্ষেত্রে বলি, পোয়েমের ক্ষেত্রে 8 নাম্বার থাকবে, পোয়েমের ক্ষেত্রে 8 নাম্বার থাকবে। এবার 8 নাম্বার কোথায় কোথায় থাকবে সেটা পরে আসছি, ধৈর্য ধরো, শেষ পর্যন্ত শোনো আর দেখো। পোয়েমে 8 নাম্বার থাকবে। 8 নাম্বারের মধ্যে যারা ভালো ছেলে তারা কিন্তু 8-এ 8 পাবে। আর পোয়েমে তো কোশ্চেন মুখস্থ করতে হবে, পোয়েমে তো আনসার দ্য ফলোইং কোশ্চেন থাকবে, 2টো থাকবে, 2 দুগুণে 4 নাম্বার। তো তোমরা কিন্তু প্রত্যেকে বলবো তোমরা কিন্তু স্যারেরা যেগুলো লেখাচ্ছে যে কোশ্চেনগুলো, সেগুলো তোমরা মুখস্থ করে যাবে। আর যারা বুঝতে পারছো আমার কনফিডেন্স আছে, আমার হয়ে যাবে, তাদেরকে বলবো তোমরা নিজেরা লেখার প্র্যাকটিস করো। দেখো এবিটি টেস্ট পেপার থেকে বা আরও অনেক কোশ্চেন ব্যাংক আছে, সেখান থেকে তোমরা প্র্যাকটিস করো, দেখবে তোমরা আরও ভালো করে লিখতে পারবে। ওকে, কেননা মুখস্থ করে যদি তুমি লেখো, ধরো তোমার স্যারের কাছে 20 জন বা 30 জন ছেলে পড়ছে, তো স্যার তো একটা কোশ্চেনই লেখাবে, স্যার কি 30টা ছেলের জন্য 30টা কোশ্চেন আলাদা আলাদা লেখাবে? মোটেই না। সুতরাং একটা কোশ্চেনই 30টা লেখাচ্ছে, এবং স্যার তো স্যারের মতো করে লেখাচ্ছে, এবং স্যার যদি ওই কোশ্চেনের আনসারটা যদি কোনো রেফারেন্স বই থেকে বা কোনো ইন্টারনেট থেকে নেয়, তাহলে কী হবে? তাহলে ধরো স্যার আমি একটা কোশ্চেনের আনসার ইন্টারনেট থেকে নিচ্ছি, তার মানে আমার মতো আরও স্যার আছে, তারাও কিন্তু সেই আনসারটা ইন্টারনেট থেকে নিচ্ছে। তার মানে কি, মানে এরকম করে ধরো পশ্চিমবঙ্গের 100টা স্যার কিন্তু একই আনসারকে নিয়ে গেছে, এবং ওই 100টা স্যারের কাছে মোট ছাত্র পড়ছে 1000 জন, তাহলে 1000 জনের আনসারটা কী হবে? 1000 জনের আনসারটা সেম টু সেম হয়ে যাবে, তখন কিন্তু গড় নাম্বার আসার সম্ভাবনা আছে। তাই আমি বলবো তুমি কবিতাগুলো পড়বে, কবিতাগুলো পড়ার পর যে জিসটা তোমার মাথায় আসবে না, সেই জিসটাকে কাজে লাগিয়ে তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে, তাহলে কিন্তু তবে ছক্কা হয়ে যাবে। তখন এই 4 নাম্বারের মধ্যে তখন তোমরা 4-এ 4ই পেতে পারো, বা 3.5 পেতে পারো, বা খুব ভালো লেগে 4-এ 4ই পাবে। আমার কথা শোনো, এই প্রত্যেকটা কোশ্চেন লেখার টেকনিক আছে, আমি তোমাদেরকে সময় পেলে দেখাবো কীভাবে কোশ্চেনগুলো লিখতে হয়। ওকে, এই গেল পোয়েম গেল। এবার সেকশন এতে আর একটা টপিক আছে, সেকশন এতে আর একটি টপিক আছে আনসিন। সিনেতে ছিল কত? সিনেতে ছিল আমাদের 20 নাম্বার ছিল, এটা আমি তুলে রাখলাম। আনসিনেতে আছে 20 নাম্বার, আনসিনে 20 নাম্বার আছে। এই 20টা নাম্বার না, যে যেমনই ছেলে হোক না কেন, যে হাই লেভেলের হোক, মেরিটওয়ালা হোক, ডিমেরিটওয়ালা হোক, যে লেভেলের ছেলে হোক না, সে 20তে 20 পাবে। আমি বলছি শোনো, এবং 20তে 20 পাওয়াটা আমি বলে দিলাম বলে সহজ ব্যাপার, কিন্তু তোমরা সহজে প্রত্যেকে পেয়ে যাবে সেটা কিন্তু নয়। এই 20 নাম্বার পেতে গেলে তোমাদেরকে অনেক তপস্যা করতে হবে। আমার কথা শোনো, যে লেভেলই ছেলে হোক না কেন, সে আনসিনে 20 পাবে। আর যে আনসিনে 20 পাবে না, সে তো পাস করে যাচ্ছে, আর রাইটিংটা একটুখানি যদি লিখতে পারে তাহলে তো 50 পেয়ে যাচ্ছে। আবার চাইটা কি তার, তাই না?
অ্যাকচুয়ালি আনসিনে 20টা নাম্বার বলছি তো, আনসিনে 28টা নাম্বার থাকে। কখন সেটা বলবো আমি পরেতে। আনসিনে 28টা নাম্বার, 28টা নাম্বার পাওয়া মানেই তো পাস। কেউ যদি বলে আমি পাস করবো, তা তো 28 নাম্বার হলেই হয়ে যাবে, তাই না? তাহলে আনসিনে 20 নাম্বার, সিনে 20 নাম্বার, মোট কথা হলো 40 নাম্বার পেলো সে। ওকে, এটা সেকশন এতে ছিল। এবার সেকশন বিএতে এসছি। সেকশন বিএতে থাকে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। গ্রামার থাকে অ্যান্ড ভোকাবুলারি থাকে। গ্রামারে থাকে 12 নম্বর থাকে। গ্রামারে মোট 12 নম্বর থাকে। আমি দেখে নিচ্ছি ঠিক বলছি না ভুল বলছি। হ্যাঁ, গ্রামারে 3 3 6, 6 3 9, হ্যাঁ 12 নম্বর থাকে। ওকে, ঠিক 9, ঠিক বলছি তো, 3 6 9 9 9, কী হলো ব্যাপারটা? 3 নাম্বার, 3 3 6, 6 3 9, 9 3 12, হ্যাঁ গ্রামারে ঠিক বলেছি 12 নম্বর থাকে। গ্রামারে 12 নম্বর থাকে। এবং গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, ভোকাবুলারি মানে কি সেই আনসিনের ওয়ার্ডগুলো, যেটা 8 নাম্বার বলছিলাম না, এক্সট্রা 20 + 8, ওইখানে আনসিন থেকে 4টে শব্দ থাকে, 4 2 8 নাম্বার। তখন এই 8টা এই গ্রামারের সঙ্গে যোগ হয়ে 20 নাম্বার হয়। তার মানে আমার গ্রামারে 20, সিনে 20, আনসিনে 20। এবার 20তে 60, এই 3টে মিলে 60। এই 60টা নাম্বারের মধ্যে শোনো, আমার মতো ছেলেটা, আমার মতো অত স্ট্যান্ডার্ড হাই স্ট্যান্ডার্ড বলা আমি ছেলে নয়, কিন্তু এই 60-এর মধ্যে আমি পেয়েছিলাম কত জানো? 60-এর মধ্যে আমি পেয়েছিলাম 55, 55.5 পেয়েছিলাম। 55, 55.5 পেয়েছিলাম। মানে ভাবো, ভেবে দেখো একবারটি। তার মানে যে একটুখানি ভালো করে এই সমস্ত বুদ্ধি খাটিয়ে পড়াশোনা করবে, সে তো এমনিই তো 60-এ 60 পেয়ে যাবে। আমি বলছি 60-এ 60, কিন্তু সে তো 59 পাবেই। এটা তো গ্যারান্টি, 59 তো সে পাবেই। এরপরে বলবো সেই আনসিনের ওয়ার্ডগুলো খোঁজার ট্রিক্স আছে। আনসিনে বললাম 20-তে 20 বা 28-এ 28 তুমি পাবে। সেই পাওয়ার জন্য আনসিনে কিছু ট্রিক্স আছে, সেই ট্রিক্সগুলো শিখতে হবে তোমাদেরকে। আমি পেজ করেছিলাম, এবিটিআর পেজ করেছিলাম আগের বছর। এখন ডাফ অ্যান্ড ডাটের কোশ্চেন ব্যাংক করেছিলাম। তোমরা যারা দেখেছো অবশ্যই তোমরা শিখে গেছো যে কেমন করে ওই ওয়ার্ডগুলোর সিনোনিমগুলো খুঁজতে হয়। এবার আমি বলবো যারা মিস করে চলে গেছো তাদের ভয়ের কিছু নেই। আমি ক্লাস করবো তখন বলে দেবো তোমাদেরকে, ডিটেলসে বলে দেবো, তখন তোমরা ভালো করে বুঝে যাবে। এই 60টা নাম্বার হয়ে গেল। এবারে 90 নম্বরের পরীক্ষা ছিল। এবার বাকি আছে 30টা নম্বর। 30টা নম্বর কোথায় আছে? সেকশন সিএতে আছে। এটা সেকশন বিএতে গ্রামার ছিল, সেকশন সিএতে 30টা নাম্বার আছে রাইটিং স্কিলে। 30টা নাম্বার রাইটিং স্কিলে। আর এবছর রাইটিং কী পড়বে জানো তো? এডিটোরিয়াল লেটার পড়বে। এডিটোরিয়াল পড়বে। স্যাররা যেগুলো লিখিয়েছে সেগুলোই মুখস্থ করবে। আমি বলবো যারা একটু নাম্বার পেতে চাও তারা, বা যারা সবচেয়ে বেশি ভালো ছেলে, যারা র্যাঙ্ক হোল্ডার, তাদেরকে বলবো যে স্যাররা এডিটোরিয়াল লেটারগুলো লিখেছে সেগুলো তোমরা নিজেরা আরেকটুখানি বেশি করে ইনফরমেশান যোগ করো, আর একটু বেশি ইনফরমেশান করো, যাতে করে জিনিসটা আরও রিচ হয়ে উঠতে পারে। ওকে, আর এমনি বলবো যারা পেতে চাও 70, 80, 75 পেতে চাও, তাদেরকে বলবো যেমন স্যার লিখেছে তেমন লিখে দিয়ে চলে আসো, একদম নাম্বার হয়ে যাবে। এই 90টা নম্বরের মধ্যে 90টা নম্বর যদি না পেতে পারি, কি বলেছি আমি, শোনো আমার কথা। সুতরাং এডিটোরিয়াল লেটার সেম টু সেম মুখস্থ করবে। আর পড়ে প্যারাগ্রাফ পড়তে পারে অথবা বায়োগ্রাফি পড়তে পারে। এই দুটো যদি পড়ে, বায়োগ্রাফি পড়লেই ছক্কা হয়ে যাবে। বায়োগ্রাফি পড়লে 10 থাকবে তো, 10-এর মধ্যে তুমি পেয়ে যাবে 8 পেয়ে যাবে। 8 তো পাবে, 10-এর মধ্যে তুমি 8 পাবে, 7 পাবে, 7.5 পাবে বায়োগ্রাফিতে। এবার প্যারাগ্রাফের নাম্বারটা হেরফের হয়। প্যারাগ্রাফে ধরো তুমি স্যার 10টা প্যারাগ্রাফ লিখেছে, তুমি অবশ্যই 10টা প্যারাগ্রাফ মুখস্থ করবে। মুখস্থ করলে কী হবে, তোমার মনে একটা থট চলে আসবে, তুমি নিজেরা লিখতে পারবে। কিন্তু আমি বলবো এখনও সময় আছে। তোমরা যে কোনো বিষয় মানে কি, এখানে টেস্ট পেপার দেখো, প্রত্যেকটা প্যারাগ্রাফ দেওয়া আছে, প্রত্যেকটা প্যারাগ্রাফে হিন্টস দেওয়া আছে। হিন্টসগুলো ধরে 5টা যদি হিন্টস থাকে, প্রত্যেকটা হিন্টসের ওপর তুমি 2টো করে সেন্টেন্স লেখো না, তাহলে কটা সেন্টেন্স? 10টা সেন্টেন্স হচ্ছে। আর 10টা সেন্টেন্সের সঙ্গে একটা ইন্ট্রোডাকশন যোগ করো, একটা কনক্লুশন যোগ করো, তাহলে মোট কথা হচ্ছে 12টা সেন্টেন্স হচ্ছে। তাহলে 12টা সেন্টেন্স লিখলেই তো তুমি 8 পেয়ে যাবে। এবং সেন্টেন্সগুলোকে যথোপযুক্ত হওয়া চাই, মানে সাবজেক্ট ভার্ব ঠিক হওয়া চাই, মানেটা ঠিক হওয়া চাই, মানে ক্রম অনুসারে সাজানো চাই। এই সমস্ত গুছিয়ে লিখলে তুমি 9 পেয়ে যাবে, 8 পেয়ে যাবে। তাহলে চাপের ব্যাপার কী আছে? মুখস্থ করে তুমি কী করবে? মুখস্থ করলে তুমি সাময়িক বা ক্ষণিকের জন্য মনে থাকবে, কিন্তু সেই জিনিসটা অ্যাপ্রোপ্রিয়েট হবে না, তোমার মনেতে পছন্দ হবে না। কতদিন তুমি মুখস্থ করে চালাবে? মুখস্থ একদম করতে যাবে না। অবশ্যই মুখস্থ করো, বেসিক যেগুলো দেবে সেগুলো মুখস্থ করো। মুখস্থ করে একটা থট তোমার মনেতে বা প্রসেসটা বা চার্টটা তোমার মনেতে তৈরি করে নাও, বাকি তোমরা নিজেরা লেখার চেষ্টা করো। বায়োগ্রাফি হলো, এডিটোরিয়াল হলো। এবার আসছে স্টোরিতে। স্টোরিও পড়তে পারে, এখানে স্টোরি পড়তে পারে, অথবা রিপোর্ট এবছর পড়ার আশাটা খুবই কম, বা প্রসেসিং পড়বে। স্টোরি অথবা প্রসেসিং, PROCESSING
প্রসেসিং তো সবচেয়ে সহজ, ডিমের অমলেট তৈরি, স্কুল ম্যাগাজিন তৈরি, ডোনার, ব্লাড ডোনেশন ক্যাম্প, এই সমস্ত জিনিসগুলো করলেই তুমি কমন পেয়ে যাবে এবং নিজের মতো করে লিখে আসবে প্রসেসিংটা, তাহলে নাম্বার পেয়ে যাবে। আর স্টোরিটা বলো, স্টোরিটা একদম মুখস্থ করতে যেও না, স্টোরি একদম মুখস্থ করতে যাবে না, স্টোরিটা ভালো করে বুঝবে, হিন্টসগুলো প্র্যাকটিস করো, দেখে দেখে হিন্টসগুলো লেখার চেষ্টা করো এবং হিন্টসগুলোকে সুন্দর করে পাস্ট টেন্সে লিখবে যাতে করে সেন্টেন্সটা ভালো হয় এবং কম অনুসারে হয় এবং ভালো করে টাইটেল দেবে এবং যদি মোরাল দিতে বলে তবে মোরাল দিবে, না হলে মোরাল দেওয়ার কোনো দরকারই নাই। আমার কথা শোনো, স্টোরিতে তুমি এমনি 8-এ 8 পাবে আর প্রসেসিংয়ে লিগলি 8 পাবে। সুতরাং 10-এর মধ্যে এখানে 2 বাদ গেল, এখানে 2 বাদ গেল, আর ওখানে যদি আমি বলি 1 বাদ যাই বা ওখানেও 2 বাদ গেল, তাহলে 6 নম্বর বাদ গেল। তাহলে 30-এর মধ্যে 6 বাদ গেল তো 24 থাকছে। তাহলে 80-র সাথে মানে 60 ছিল ওখানে, 60 প্লাস 24, তাহলে কত হলো? 84 হলো। 84 নাম্বার তুমি লেখাতে পেয়ে গেলে। 84 নাম্বার তুমি লেখাতে পেলে কখন পেলে? যখন তুমি বুদ্ধি খাটিয়ে লিখলে। আর 84-র সঙ্গে 10 যোগ করে দাও, কত হলো? 94। তাহলে ইংলিশে 100-র মধ্যে 94 পাওয়াটা, এটা কি এটা হিস্টোরিক্যাল ম্যাটার নয়? আমাকে বলে শোনাও, এটা হচ্ছে সবচেয়ে হিস্টোরিক্যাল ম্যাটার। যদি তোমরা ভালো করে হিসাব করে কষো, যদি তুমি আনকা পড়ে যাও, আনাড়ির মতো পড়ে যাও, তাহলে কিন্তু নাম্বার উঠবে না। তুমি যদি ভাবো যে আমি বুঝে পড়বো, তাহলে কিন্তু 94 কেন, তোমরা 95 পেতে পারো বা 99 পেতে পারো। এবারে তো নাম্বার দেখেছো, গতবারের পরীক্ষায় নাম্বার দেখেছো তো, ইংরেজিতে 100 পাচ্ছে ছেলেরা, তাহলে তোমরা কেন পাচ্ছ না? যারা পাচ্ছে তারা প্র্যাকটিস করে পড়ছে, তাদের জিনিসগুলো ফলো করো, যারা র্যাঙ্ক হোল্ডার তাদেরকে ফলো করো, তবেই তুমি শিখতে পারবে। তুমি যদি ভাবো আমি ডন, তাহলে কি তুমি শিখতে পারবে? মোটেই শিখতে পারবে না। যে পাচ্ছে তার সঙ্গে যোগাযোগ করো, সে কেমনভাবে রেডি করেছে জিনিসটা, তার প্রসেস কী, সে কীভাবে মেনটেন করছে জিনিসটা, টাইম কীভাবে ম্যানেজমেন্ট করছে, সেই সমস্ত জিনিসগুলো শেখো তার কাছ থেকে, তাহলেই তুমি দেবে অটোমেটিক 95 পেয়ে গেছো। 95 বাদ দাও, 90 তো পাবে। আমি যা হিসাবটা দেখালাম তো 90 তো পাওয়া সহজ, ঠিক কি ঠিক নয়? এবার যদি মনে হয় যে আমার সঙ্গে যোগাযোগ করবে, তাহলে যোগাযোগ নাম্বার দিচ্ছি, ফোন করো, এক্ষুনি ফোন করো, নিচেতে স্ক্রল হচ্ছে দেখো, বা এখানে নাম্বার দিচ্ছি, হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করো। বা এই নাম্বার যদি না লাগে তাহলে এই নাম্বার দিচ্ছি তোমাদেরকে, আর একটা নাম্বার দিচ্ছি 9547275243। এবার যদি মনে হয় যে কথা বলতে অসুবিধা হচ্ছে, এটাতে হোয়াটসঅ্যাপ আছে, এটাতে হোয়াটসঅ্যাপ করো, আমি এক্ষুনি তোমাদেরকে সলিউশন দিয়ে দেবো। ওকে, নির্দ্বিধায় ফোন করো, সাহস করে ফোন করো, কোনো সমস্যা নেই, তোমাদেরকে ফ্রিতে সব শিখিয়ে দেবো আমি। ওকে, এ হচ্ছে ব্যাপার। এবার আসছি কোশ্চেনের প্যাটার্নে, মানে কোশ্চেন কীভাবে পড়ে, কোশ্চেন কতগুলো থাকে, কী থাকে না থাকে, সমস্ত কিছু বলে দিচ্ছি। তো আমি এই পেজটা এবিটি টেস্ট পেপার থেকে নিয়েছি। ইংলিশ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, রিডিং কম্প্রিহেনশন, সিন। প্রথমে সিন থাকবে, আর সিনে অবশ্যই কিন্তু প্যাসেজ দেওয়া থাকবে, তার মানে কি চাপের কিছু নাই এখানে, সবেরই প্যাসেজ দেওয়া থাকবে, তাহলে সুতরাং ভয় কিসের? জো ডার গিয়া সামজো মার গিয়া। ওকে, তো প্রথম থাকবে প্রোজের প্রথমে এর দাগ থাকবে, এর দাগে বলা থাকবে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। 5টা কারেক্ট অল্টারনেটিভ থাকবে, 5টা কারেক্ট অল্টারনেটিভ থাকবে। এখানে 5টাই হয়ে যাবে তোমাদের, এখানে 5টাই হয়ে গেলে কত পাচ্ছ? 5ই পাচ্ছ না? এখানে যে প্রোজটাই পড়ুক না কেন, তোমরা তো খুঁটিয়ে পড়ে যাচ্ছ, সুতরাং এই 5টা নাম্বার তোমাদের পকেটে চলে এলো। ওকে, এটা নিয়ে চাপ নিয়ে আর কিছু নাই। আর এর দাগেতে এই 5টা অল্টারনেটিভ কোশ্চেনই থাকবে, এখানে কোনো রকম কোনো হেরফের হবে না। আমার কথা শোনো, বিয়ের দাগ। এবার বিয়ের দাগেতে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। এখানে কমপ্লিট সেন্টেন্স থাকবে, এই ধরো লেখা আছে দ্য নেম অফ দ্য লাইট হাউস ওয়াজ, সুতরাং এখানে লিখতে হবে বিগ হাফ মুন লাইট হাউস। এটা লিখে দিলেই তো নাম্বার। সেরকম 3টে কোশ্চেন থাকবে, আর 3টে কোশ্চেনের উত্তর এখান থেকে দেখে দেখে লিখতে হবে, তোমাকে মুখস্থ করে কিছু লিখতে হচ্ছে না, সুতরাং স্পেলিং একটাও ভুল যাবে না। আমার কথা শোনো, প্রোজ আনসিন, মানে সিন আনসিনে আর গ্রামারে একটা স্পেলিং ভুল যাবে না। সুতরাং স্পেলিং তো ভুল যাচ্ছে না, তাহলে নাম্বারটা কমছে কোথায়? নাম্বারটা কমবে কোথায়? ওই রাইটিং স্কিলেতে নাম্বারটা কমবে কেন? ওখানে নিজেদের বানিয়ে লিখতে হবে। মুখস্থ পড়লে তো গড়, যদি মুখস্থ ধরো পড়েছো, মুখস্থ পড়লে তোমাদের গড় নাম্বার চলে আসবে হাতেতে, আর গড় নাম্বার এলে নাম্বারটা ঠিক স্কোরিং হবে না। আমার কথা শোনো, সুতরাং রিস্ক তো নিতেই হবে, কিছু করার নেই। তাহলে এখানে 5 পেয়ে যাচ্ছ, আর এখানে 3 পেয়ে যাচ্ছ, তাহলে কত হচ্ছে? প্রোজ থেকে 8 হয়ে গেল, 8 তোমরা পেয়ে যাবে। ওকে, এবার আছে সিয়ের দাগ। সিয়ের দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। এই সিয়ের দাগে আনসার দ্য ফলোয়িং কোশ্চেনে এখানে 2টো কোশ্চেন থেকে 2 দুগুণে 4 নাম্বার। এবার এখানে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন বলেছে তো, সুতরাং এখানের কেসটা বলি, এখানে যারা তোমরা সাজিয়ে লিখতে পারবে, অবশ্যই সাজিয়ে লেখার দাম থাকে, লেখকের নাম, কোন প্রোজটার নাম অবশ্যই উল্লেখ করে কোশ্চেনটা সাজিয়ে লিখবে, 2-এ 2 পেয়ে যাবে, 2-এ 2 পেয়ে যাবে। আর তোমরা যদি বলো দাদা লাইন তুলে লিখে আসবো, আমি বলো অবশ্যই লাইন তুলে লিখে আসতে পারো, কিন্তু সেখানে 2
বা 4-এর মধ্যে তোমার সেখানে 4 নাও পেতে পারে, হয়তো 3 পেতে পারো বা 3.5 পেতে পারো। ওকে, কিন্তু সবসময় সাজিয়ে লেখার চেষ্টা করবে। যারা স্ট্যান্ডার্ড ছেলে, যারা ভালো চাও একটুখানি যে আরও ভালো রেজাল্ট হোক, তাদেরকে বলবো তোমরা কিন্তু সবসময় সাজিয়ে লিখে আসবে। স্যারের চোখেতে তোমাদের সবসময় খাতির থাকবে, তোমাদের খাতাটা আলাদা করে স্যার দেখবে এবং হ্যান্ডরাইটিং সুন্দর করে লিখে আসবে, তবে কিন্তু তুমি স্কোর করতে পারবে। একদম টিপটাপ খাতা হওয়া চাই। তুমি যদি কাটাকুটিতে ভর্তি করে দাও, স্পেলিংয়ে যদি বাজে করে দাও, লিখছো কাটছো এরকম যদি হয়ে যায়, তাহলে জানবে তুমি স্কোর করতে পারবে না। তার জন্য ভালো করে প্র্যাকটিস করো। ধরো যাত্রা বা সিনেমা হওয়ার আগে তাদেরকে শুটিং করতে হয়, শুটিংয়ে বহুবার টেক নিতে হয়, তাহলে টেক যতবার যার হবে সেই কিন্তু ভালো পারফরমেন্স করবে। তার মানে তুমি ভাবছো যে আমার ভুল যাচ্ছে আমি শিখবো না, তাহলে সেটাই তো ভুল। তুমি যতবার ভুল যাবে ততবার শিখো, ততবার প্র্যাকটিস করো, দেখবে তুমি একসময় ভালো লিখতে পারবে। ভালো লেখাটা কখন হবে? মাধ্যমিক পরীক্ষাতে হবে। ওকে, আর যারা বলো লাইন তুলে লিখে আসছো তাদের কোনো সমস্যা নেই, তোমরাও 3.5 পাবে, 4ও পেয়ে যেতে পারো, সুতরাং সমস্যা কিছু নেই। এই সি এর দাগে আনসার দ্য ফলোইংয়ের কোশ্চেন বদলে এখানে কজ ইফেক্ট থাকতে পারে, এখানে কজ অথবা ইফেক্ট থাকতে পারে, অথবা ট্রু ফলস থাকতে পারে। সুতরাং কজ ইফেক্ট থাকলে প্রথমে কজ, যে কোনো একটা ঘরে কোশ্চেন থাকবে, হয় কজের ঘরে থাকলে ইফেক্ট ঘরে উত্তর লিখতে হবে, ইফেক্ট ঘরে থাকলে কজের ঘরে লিখতে হবে, এরকম মিলিয়ে মিশিয়ে করবে। দুটো কোশ্চেন থাকবে, 2 দুগুণে 4 নাম্বার থাকবে। আর ট্রু ফলস বললে তো কোনো সমস্যাই নাই, যে ডাইরেক্ট ট্রু ফলস লিখে দিলে উত্তর হয়ে যাবে, এবং সাপোর্টিং স্টেটমেন্ট অবশ্যই লিখতে হবে। এখানে কিন্তু ট্রু ফলস পড়ার সম্ভাবনা খুব কম, এখানে কজ ইফেক্ট হতে পারে অথবা আনসার কোশ্চেন হতে পারে। এই হলো প্রোজ। তাহলে প্রোজে হয়ে গেল আমাদের 20 নাম্বার। এবার 20 নাম্বারের মধ্যে, না প্রোজে বলছি, প্রোজে হচ্ছে 12 নম্বর। প্রোজে আমি ভুল বললাম, প্রোজে 12 নম্বর থাকছে, প্রোজে 12 নম্বর। এবার 12 নম্বরের মধ্যে কেউ 11.5 পেতে পারবে না? 11.5 যদি না পারলে তাহলে পেলেটা কি? আমার কথা শুনো, 11.5 যদি কেউ পেতে না পারো তাহলে পেলেটা কি? 11.5 হলো। এবার কেউ যদি 10 পাও তাহলে তারও কোনো সমস্যা নাই, কিন্তু 10-এর নিচে যেই যাবে, 8 বা 9 যেই যাবে, সে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই থেকে পিছিয়ে পড়ে গেল। ওকে, এটা ভেবে নিতে হবে। তারপরে প্রোজের সেকশন এতে 2-এর দাগে থাকবে পোয়েম। পোয়েম থেকে 8 নাম্বার থাকবে, 8 নাম্বার ইজিলি পাওয়া যাবে। পোয়েমে এর দাগে কী থাকবে জানো তো? পোয়েমের এর দাগে থাকবে চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। এখানেও 4টে অল্টারনেটিভ কোশ্চেন থাকবে, আর এই কোশ্চেনটা অনিবার্য থাকবেই থাকবে। এই এর দাগের কোশ্চেনটা এদিক ওদিক হবে না, আমার কথা শোনো, একদম এদিক ওদিক হবে না, যেমন দেওয়া আছে তেমন থাকবে, একদম সেম টু সেম থাকবে। তোমাদেরকে সুতরাং লিখতে হবে আর টিক চিহ্ন দিতে হবে, লিখতে হবে আর টিক চিহ্ন দিতে হবে। আর মাধ্যমিকের কোশ্চেনের পেপারই তো আনসার, শুধু চাপের কী আছে? তোমাদেরকে বেশি খাটতে হবে না, যদি তোমরা টাইমটা ম্যানেজমেন্ট করতে পারো। 1.5 ঘন্টা লাগবে মোট পরীক্ষা দিতে, টোটাল পরীক্ষা দিতে সময় লাগবে 1 ঘন্টা 30 মিনিট লাগবে। আর এখানে 4টে কোশ্চেনে 4-এ 4ই পাবে তোমরা, আমি বলছি সময় 4-এ 4 পাবে। এরপরে বিয়ের দাগে থাকবে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, 2টো কোশ্চেন থাকবে, 2 দুগুণে 4 নাম্বার। এখানে 2টো কোশ্চেন থাকবে, হ্যাঁ 2টো কোশ্চেন 2-এ 2-এ 4 নাম্বার থাকবে, 2-এ 2-এ কত থাকবে? 4 নাম্বার। এবার এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে বলি, পোয়েমের কোশ্চেনগুলো স্যারা দেখবে লিখিয়ে দিয়েছে, ওইগুলো মুখস্থ করবে, একটু ভালো করে লিখবে, যে কবির নাম, কবিতার নাম সহযোগে কোশ্চেনের আনসারটা লিখে আসবে, দেখবে সমৃদ্ধ হবে এবং দেখতে ভালো লাগবে, এবং পরীক্ষকের মন তোমার খাতায় বসে যাবে এবং তুমি নাম্বারটা পাবে। আর যদি বলো যে লাইন তুলে লিখে আসবে, তাহলে কিন্তু লাইন তুলে এখানে যদি নাম্বার লিখে আসো পাবে না, 4-এর মধ্যে 1 পাবে, 1.5 পাবে, জোর 2 পাবে, লাইন যদি তুলে লিখে আসো। এখানে কোশ্চেন কিন্তু নিজেকে সাজিয়ে গুছিয়ে বা মুখস্থ করে যা খুশি করে লিখতে অবশ্যই হবে। আর যারা ম্যানেজ করতে পারো তাদেরকে বলো তোমরা ম্যানেজ করে নাও। ম্যানেজ মানে কি? ধরো কাউকে বললে যে কপি করে ম্যানেজ হোক, সেটা কিন্তু করো না একদম, তাহলে কিন্তু ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আমার কথা শোনো, একদম কপি ফপি করতে যেও না। ধরো কাউকে জিজ্ঞাসা করলে, ম্যানেজ করলে এভাবে, তো হল ম্যানেজ বা কীভাবে যাভাবে তোমরা ম্যানেজ করো সেভাবে ম্যানেজ করো, তোমরা কিন্তু এখানে 4 নাও পেতে পারো, 3 পেতে পারো, বা 2.5 3.5 পেতে পারো। ওকে, এই হলো প্রোজ। তাহলে প্রোজে মোট 20 নাম্বার, মানে সিন থেকে 20 নাম্বারের মধ্যে কত হচ্ছে? 20 নাম্বারের মধ্যে তোমায় তো পেয়ে গেলে অটোমেটিক, এখানে 4, 6 আর ওখানে 12, 6 12 18 হয়ে গেল। এটা মিডিয়াম লেভেলটা বললাম। এবার যদি একটু স্ট্যান্ডার্ডটা বেশি করো তাহলে এখান থেকে 19 পেয়ে যাবে, 19.5 পেয়ে যাবে, তাই না? একটুখানি বুদ্ধির ব্যাপার আছে। এবার এসছি আনসিনেতে। এবার আনসিন সবসময় কিন্তু রিপোর্ট আকারে আনসিন পড়বে, রিপোর্ট আকারে আনসিন পড়বে। আনসিনটা ভালো করে দেখবে, কোথায় ঘটনা ঘটছে, কবে ঘটনা ঘটছে, কতজন মারা গেছে, কতজন নিহত হয়েছে, কি হয়েছে না হয়েছে, সমস্ত কিছু ডিটেলসে দেওয়া থাকবে, বেশি পড়ার দরকার নাই। আনসিনটা না পড়ে উত্তর হয়ে যাবে, সে আনসিন না পড়ে উত্তরের কৌশল কিন্তু আমি তোমাদের পরে শেখাবো, একদিন সময় করে শেখাবো। অনেক বড় বড় ভিডিও হয়ে যায়, আমি ছোট করার চেষ্টা করি 10 মিনিটের মধ্যে, কিন্তু অনেক বকতে হয়, তারপরে ভিডিওটা বেশি হয়ে যায়। দেখেছো তোমরা, আমি পড়াতে পড়াতে এক্সট্রা কথা বলি না। তো আনসিনের মধ্যে রিপোর্ট আকারে পড়বে, তো তোমরা এই জিনিসটা লক্ষ্য রাখবে, মানে আনসিনটার শেষেতে এই অ্যাডাপ্টেড ফ্রম দ্য ইকোনমিক্স টাইম বা দ্য টেলিগ্রাফ দ্য হিন্দু যার লেখা থাকবে, এটা ভালো করে লক্ষ্য করাবে, তাহলে কিন্তু ছক্কা হয়ে যাবে। আনসিনের এর দাগেতে অল্টারনেটিভ কোশ্চেন থাকবে,
এর জায়গাতে অল্টারনেটিভ কোশ্চেন থাকবে, 6টা কোশ্চেন থাকবে, 6-এ 6ই পেয়ে যাবে। আনস্ক্রিনে কেউ নাম্বার আটকাতে পারবে না। আমার কথা শোনো, যে নাম্বার আটকাবে আমার ফোন নাম্বারটা দিতে আমি ঝগড়া করবো তার সাথে। আনস্ক্রিনে কেউ নাম্বার তোমাদের আটকাতে পারবে না, আমি বলছি শোনো। আনস্ক্রিনে 6-এ 6 পেয়ে যাবে এখান থেকে, সুতরাং চাপের কিছু নাই। তারপরে বিয়ের জায়গায় ট্রু ফলস থাকবে। ট্রু ফলসের মধ্যে যদি এটা ভালো করে পড়বে, যদি ট্রু ফলস বানান করে লেখা থাকে তাহলে ট্রু ফলস বানান করে লিখে আসতে হবে। আর যদি এরকম বলা থাকে টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, তাহলে কিন্তু টি অথবা এফ কিন্তু লিখতে হবে। তুমি যদি সেখানে যদি ট্রু ফলস লিখে দাও তাহলেও নাম্বার কাটবে, মানে হাফ কাটবে। আর যদি ট্রু ফলস লেখা আছে তুমি টি এফ লিখেছো, তাও কিন্তু নাম্বারটা তোমার কিন্তু মাইনাস হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট থাকবে। এখানেও 3টে কোশ্চেন থাকবে, 2 নাম্বার করে 6 নম্বর থাকবে, মানে ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। এবার তোমরা যদি বলো যে দাদা আমার ট্রু ফলসটা ঠিক গেছে, সাপোর্টিং স্টেটমেন্টটা ভুল গেছে, তাহলে আমি কত পাবো? তাহলে তুমি 1 পাবে। আবার যদি বলো দাদা আমার ট্রু ফলসটা ভুল গেছে, সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক গেছে, তাহলে আমি কত পাবো? তুমি 0 পাবে, তুমি সেখানে নাম্বারই পাবে না। ট্রু ফলসের জন্য নাম্বার, ট্রু ফলস যদি সত্য হয় তবে সাপোর্টিং স্টেটমেন্টটার জন্য নাম্বার হবে। আর যদি তুমি ট্রু ফলসটা ভুল করে দাও, সাপোর্টিং স্টেটমেন্টটা ঠিক করে এসছো, তাহলে কিন্তু নাম্বার পাবে না, 0 পাবে। এ হলো ব্যাপার। আমি বোঝাতে পারলাম না তোমরা বলো। নেক্সট চলে আসছি সিয়ের দাগে। সিয়ের দাগে আনসিন থেকে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন, 4টে কোশ্চেন থাকবে। 4টে কোশ্চেন থাকবে, 4 × 8 নাম্বার। এই 4টে কোশ্চেন আমি বলবো তোমাদেরকে যে তোমরা লাইন তুলে তুলে লিখে আসবে। ধরো প্রথম কোশ্চেনের আনসারটা হবে এইটা, বলছি আমি তোমাদেরকে, প্রথম কোশ্চেনের আনসার হবে, ধরো সাপোজ বলছি এইটা হচ্ছে আনসার, দ্য কমার্শিয়াল সার্ভিস। পুরো লাইনটা তুলে দিয়ে লেখা চলে আসবে। এবার লাইনের মধ্যে মোটেশন থাকলে তখন ভাঙতে যেও না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। যারা ভাঙতে পারবে, সাজিয়ে লিখতে পারবে, তারা কিন্তু অবশ্যই লিখবে, আর যারা পারবে না তারা কিন্তু লেখার দরকার নেই। ডাইরেক্ট লাইনটা তুলে দিয়ে চলে আসবে, নাম্বার পেয়ে যাবে। নাম্বার যদি না পাও, যদি ভয় লাগে, আমার কথা শোনো, পরীক্ষার আগে যদি তোমাদের ভয় লাগে, ডর লাগে, আমাকে অবশ্যই ফোন করবে 7001806991। যদি ভয় দূর করতে না পারি, তাহলে আমার নামটাই চন্দন মল্লিক নয়। ওকে, ভয় দূর করার জন্য অবশ্যই তোমরা এই নাম্বারে ফোন করবে। এখানে তান্ত্রিক মহাশয় চন্দন মল্লিক বসে আছে। ওকে, ভয় দূর করার জন্য শুধুমাত্র ভয়। 4টে কোশ্চেনে 8 নাম্বার আছে। এই 8 নাম্বার তোমরা পেয়ে যাবে, 8টা নাম্বার তোমরা পেয়ে যাবে। কখন পেয়ে যাবে? যখন তোমরা লিখে আসতে পারবে। যদি আনসারের মধ্যে আই থাকে, ইউ থাকে, ওইগুলো চেঞ্জ করতে হবে। এবার তোমরা যদি বলো যে আমি দাদা শিখতে পারছি না, ক্লাস করো একটা, তাহলে অবশ্যই বলবো তার সঙ্গে আমি লাইভ ক্লাস করবো। সে আমাকে ফোন করো, এই নাম্বারে ফোন করো, তোমাদের জন্য মাস্টার রেডি আছে। ওকে, এরপরে চলে আসছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানে 4 নাম্বার থাকবে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। সঠিক ভার্ব ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ। অপশান থাকবে, এটা 3 নাম্বার থাকবে, 3 × 3। এই নাম্বারটা তোমাদেরকে পাওয়ানোর দায়িত্ব আমার। কখন পাবে? যে ক্লাসগুলো করেছি, 2টো ক্লাস করেছি, দেখো তোমরা এবিটিএ বলে 2টো ক্লাস করেছি, সেখানে কারেক্ট ভার্ব ফর্ম আমি শেখাচ্ছি, হাতে ধরে শেখাচ্ছি। তোমাদের এই উত্তরগুলো না, বইয়ের পেছনটা বার করে দেখো, উত্তরগুলো দেওয়া আছে। শুধু উত্তরটা বসালেই হবে না বাবা, আমার কথা শোনো, প্রত্যেককে শিখতে হবে। শেখাটা আলাদা আর নাম্বার পাওয়াটা আলাদা। তুমি যদি ভাবো যে এগুলো আমি আন্দাজে আইডিয়া করে দিয়ে আসবো, তাহলে কিন্তু বলবো সত্যি তোমাদের ভাবনা চিন্তাগুলো সত্যি ভুল। এখন ভাবনা চিন্তাগুলো পাল্টাও, নাহলে শিখতে পারবে না। শেখাটা এমন জিনিস তোমার কাছে সারা জীবন থেকে যাবে, কেউ তোমার কাছে কাটতে পারবে না। সুতরাং সেই নাম্বার পাওয়ানোর দায়িত্বটা আমার। তোমরা অবশ্যই যদি ভিডিওটা ফলো করো, আমার কথা শোনো, তোমরা যদি আমার ভিডিওটা ফলো করো, আগের 2টো ভিডিও করেছিলাম, তোমরা যদি ফলো করো, তাহলে তোমরা শিখতে পারবে। এই 3 নাম্বার পাওয়ানোর দায়িত্ব আমার। আর যদি বলো দাদা পারছি না, শিখতে পারছি না, এখনও সময় আছে, ডিসেম্বর মাসটা আমি পুরো ফাঁকা আছি, যদি ভাবো যে শিখতে পারছি না দাদা, আমার কাছে শিখবো, তাহলে আমাকে এই নাম্বারে ফোন করো, আমি ডিসেম্বর মাসটা পুরোটা ফাঁকা আছি, আমাকে এই সময় ফোন করে যোগাযোগ করো। খুব অল্প স্বল্প, কিছুই নেবো না, অল্প স্বল্প মূল্যে তোমাদেরকে এই ভার্বগুলো বসানো শিখিয়ে দেবো আমি বলছি শোনো, প্রত্যেকটা ভার্ব কেন বসছে, কী জন্য বসছে, কোথায় বসেছে, কেন বসবে না, এবং যেটা বসলো বাকিগুলো কেন বসছে না, তার কারণ সমেত আমি তোমাদের শিখিয়ে দেবো। শুধু ফোনটা করে একবারটি কথাটা বলো, দাদা কেমন আছো। ওকে, এই হচ্ছে 3 নাম্বার তোমাদের পাই দেবো, 3 নাম্বার তোমাদের পকেটে চলে আসবে। ওকে, নেক্সট এবার আসছি 5-এর দাগের এ। এখানে আর্টিকেল প্রেপোজিশন যদি সময় থাকে, আমি তোমাদেরকে ফের ক্লাসরুম আর্টিকেল প্রিপোজিশন বসানোর নিয়ম কানুন শিখিয়ে দেবো। কোনো রকম কোনো নিয়ম কানুন মুখস্থ তোমাদেরকে তো করাবোই না। ট্রিক্স জানো, TRICKS জানো, এই নামটা শুনেছো কোনো দিন? এর ট্রিক্স হিসেবে করে এখানে বসিয়ে দেবো, লেগে যাবে। এবং ট্রিক্সটা শেখানোর দায়িত্ব আমার।
আমি এখন ক্লাস করছি, ভার্ব ফর্মগুলো বসানোর ক্লাস করছি। যদি সময় থাকে তাহলে আমি প্রিপোজিশনেতে ক্লাস করব, অবশ্যই ক্লাস করব, চাপের কিছু নাই। এটাও যদি শিখতে চাও তাও ফোন নাম্বারে ফোন করো, দেখো আমি ওয়েট করছি, তোমাদের জন্য ওয়েট করছি। ওকে, শুধু ফোনটা করে দেখো একবারটি। এবার আছে বিয়ের দাগ, আর বিয়ের দাগেতে কি আছে না, তো 3টে গ্রামার আছে, 3টে গ্রামারও তোমরা পেয়ে যাবে। যদি তোমরা চাও যে এই গ্রামারগুলো দেখবো, মানে এগুলো আমার সব কমপ্লিট হয়ে গেছে, এই গ্রামারগুলো আমার সব কমপ্লিট হয়েছে। তোমরা, আমি কিন্তু ইউটিউবে দিইনি, আমি ফেসবুক আমার প্রোফাইল পেজ, আমার ফেসবুক পেজ নেই, মানে প্রোফাইল, হ্যাঁ পেজ একটা আছে, তেমন র্যাঙ্কিং হয় না ওটা। প্রোফাইলেতে যাও, আমার নাম হচ্ছে চন্দন মল্লিক, চন্দন মল্লিকটা সার্চ করো, দেখো ফেসবুকেতে, বা দেখো আমার অ্যাবাউটে, মানে ইউটিউবের অ্যাবাউটে দেখো ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ওখানে টিপে দাও ঝ্যাপ করে, দেখো আমার ফেসবুকে তোমাকে ইনডাইরেক্ট করে নিয়ে গেছে, এবং ওখানে দেখো দেওয়া আছে এই সমস্ত ভার্বগুলো দেওয়া আছে, যে গ্রামারগুলো পড়ছি কীভাবে সহজে তোমাদেরকে শিখিয়ে দিয়েছি। তাও যদি শিখতে না পারো, ফোন নাম্বার দেখো ওখানে দেওয়া আছে, ফোন নাম্বারে কন্ট্যাক্ট করে দাও, ঝ্যাট করে ফোন করে দাও, ডাইরেক্ট ফোন তুলে নিচ্ছি আমি এবং কথা বলে তুমি শুরু করে দিচ্ছি টিউশনি। ওকে, কোনো টেনশন নাই যে আমি দাদা পয়সা নাই, আমার হাতে টাকা নাই, আমি শিখবো কীভাবে। ওরে বাবা, তোমাকে কত টেনশন করতে বলেছে? টেনশন তো আমার হবে, তোমার টাকা নাই, আমার টেনশন, তুমি কেন চাপ নিচ্ছ রে বাবা? আমি তো বুঝে উঠতে পারছি না। তুমি স্পেশাল পড়লে আলাদা ব্যাপার, তোমাকে আমি এই মাসটা পুরো ফ্রি করে দেবো, লাভ গ্যারান্টি, পুরো গ্যারান্টি। ওকে, পুরো ফ্রি। তো অবশ্যই ফোন করে তোমরা দেখতে পারো আমাকে। আর এখানে ফ্রেজাল ভার্ব করার দরকার নেই, ফ্রেজাল ভার্ব স্যারেরা যেমন করে মুখস্থ করেছে সেরকম মুখস্থ করে যাও। এখানে যদি এস থাকে তাহলে এখানেও এস বসে দেবো, অপশন দেওয়া থাকবে, 3টে পড়বে, 4টে অপশন থাকবে, সুতরাং এখানে দেখে এখানে বসে দেবে, এখানে বসে দেবে, এখানে বসে তাহলে হয়ে গেল। এখানে 3 6, এখানে 9 নাম্বার তোমরা পেয়ে গেলে, 9 নাম্বার তোমাদের হাতে চলে গেলে। এর চেয়ে বড়ো কথা থাকতে পারে বলো আমাকে তোমরা? এখানে 3 পেয়ে গেলে, উপরে 3 পেয়ে গেলে, আর্টিকেল বেশনে 3 পেয়ে গেলে, আর এখানেও 3 পেলে, তাহলে 12 নম্বর পাচ্ছ। 9 নম্বরটা আমি কম বললাম তাই, তোমরা এখানে 12 নম্বর পাচ্ছ, 12। ওকে, শুধু ফোনটা করে দেখো, শিখে যাওয়ার দায়িত্ব আমার। তারপরে চলে আসছি সেই আনসিন থেকে ওয়ার্ডগুলো, 4টে পড়বে 2 নম্বর করে 8 নাম্বার, 4টে পড়বে 2 নম্বর করে 8 নাম্বার। আর এই ওয়ার্ডগুলোর খোঁজারও নিয়মকানুন আছে। তোমরা যারা ডাফ অ্যান্ড ডটের কোশ্চেন ব্যাংকের সলিউশন দেখেছো, তোমরা শিখে গেছো যে এই ওয়ার্ডগুলো খুঁজতে হয় কীভাবে। যদি ভাবো যে আমি মিস হয়ে গেছি, চাপের কিছু নাই, দেখো প্লে লিস্ট করা আছে ডাফ অ্যান্ড ডট 2024 ক্লাস 10 কোশ্চেন ব্যাংক, বা যে কোনো ক্লাসের কোশ্চেন ব্যাংক দেখো, তোমরা কিন্তু সেখানে এই ওয়ার্ডগুলো খোঁজার যে সহজ ট্রিক, সেগুলো কিন্তু আমি বলে দিয়েছি, ব্যাখ্যা করে দিয়েছি। আর যদি শুনতে চাও, আমার মুখ থেকে শুনতে চাও যদি দাদা করবো কীভাবে, শেখানোর দরকার, তোমাদের ক্লাস করবো না, শুধু ফোন করে বলো দাদা একবারটি বলে দাও যে আমি এই ওয়ার্ডগুলো শিখবো কীভাবে, এই ওয়ার্ডগুলো খোঁজা শিখবো কীভাবে, আমি শুধু ফোনে তোমাদের বলে দেবো, জাস্ট ফোনে তোমাদের বলে দেবো, 5 মিনিট সময় নেব, তোমাদের সময় আমি নষ্ট করবো না, কারণ জানি টাইম ইজ মানি। ওকে, তারপরে চলে আসছে সেকশন সি। সেকশন সি বললাম 30 নম্বরের রাইটিং থাকবে। এবারে প্রথমেই পড়ে গেছে তোমার ব্লাড ডোনেশন কাম, এটা কিন্তু হট ইম্পর্টেন্ট আছে ব্লাড ডোনেশন কাম। প্রথমে একটা ইন্ট্রোডাকশন, চরম লেভেলের ইন্ট্রোডাকশন দেবে, চরম লেভেলের ইন্ট্রোডাকশনটা দেওয়ার পর দ্য দেন, অ্যাট ফার্স্ট, দেয়ার ফোর, নেক্সট, এই সমস্ত যোগ করে এই সেন্টেন্সগুলোকে প্যাসিভ ফর্মেতে লিখে দিয়ে চলে আসবে, তাহলেই দেখবে তুমি 10-এ 10 পেয়ে গেছো। 10-এ 10 নয়, 10-এ 9 পেয়ে যাবে, সেরা লিখে আসবে, টপ লেভেল আসবে। আর তুমি তো প্রথমেই টপ লিখতে পারবে না, তোমাকে শিখতে হবে। তোমরা যদি ভাবো যে আমি দাদা রাইটিং লিখতে পারছি না, ভয় লাগছে, ওরে বাবা কে বললো তোকে ভয় লাগছে? আমি তো আছি, আমি কি করতে আছি বলো, আমি কি করতে আছি? ভয় আমার কাছে চলে এসো, ভয় আমার কাছে এসো, দেখছি কতটা ভয় তোমার পাচ্ছে। রাইটিং লিখতে পারছো না, ভয় লাগছে, স্যার হেল্প করছে না, সবাই হাসছে দেখে আমার খারাপ লাগছে, সেটা যদি তোমার মনে হয়, যদি ফিলিংস হয় এরকম, আমার সঙ্গে যোগাযোগ করো। যোগাযোগ নাম্বার দিয়ে দিলাম 7001806991। শুধু ফোনটা করে দেখো, ব্যস্ত থাকলে ডাইরেক্ট ইমেল করো, ডাইরেক্ট কমেন্ট করো, এখানে উত্তর দিয়ে দিচ্ছি। 30টা নাম্বার পাওয়া যায় এখানে। 30টা নাম্বারের মধ্যে যারা টপ লেখে তারা 25 পায়, 26 পায়, 29 পর্যন্ত পেয়েছে, 28.5 পর্যন্ত পেয়েছে। তাহলে তোমরা কেন পিছিয়ে যাচ্ছ আমি তো বুঝে উঠতে পারছি না। সুতরাং চাপের কি, শুধু দেখো আর লেখো, দেখো আর লেখো। আর যদি শিখতে না পারো, এই নাম্বারে ফোন করো, বা আর একটা নাম্বার দেখো স্ক্রল হচ্ছে, ওই নাম্বারে ফোন করো, আমি তোমাদের শেখানোর দায়িত্ব আমার। ওকে, অবশ্যই ফোনটা করে দেখো। এই হচ্ছে ব্যাপার বন্ধুরা। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো, শিখতে পেরেছো, জানতে পেরেছো, কাজে লেগেছে। যদি সত্যি আমার ভিডিওটা কাজে লাগে অবশ্যই শেয়ার করে দাও, ভালো করে শেয়ার করো, প্রত্যেকের মধ্যে শেয়ার করো, কারণ আমি মনে করি শেয়ার ইজ কেয়ার। কারণ তুমি শেয়ার করছো মানে কি, তুমি তার কেয়ার করছো। আর এই যুগেতে কোনো কিছু চেপে রেখে লাভ নাই, যা আছে তোমার মুক্ত করে দাও। তাহলে মুক্ত করে দিলে কী হবে, তুমি আরও বেশি করে শিখতে পাবে, তোমার এনার্জি আরও দ্বিগুণ হয়ে যাবে। তুমি যদি ভাবো আমার শক্তিকে চেপে রাখবে, তাহলে কিন্তু চেপে রাখতে পারবে না, তুমি কোনোদিন চেপে রাখতে পারবে না। কাউকে
কেউ কন্ট্রোল করতে পারে না। ভগবান সবাইকে কন্ট্রোল করে, কোনো মানুষকে কন্ট্রোল করতে পারে না। আমার কথা শোনো, সুতরাং শেয়ার করে দাও, অবশ্যই লাইক করে দাও, যাতে করে আমি আর একটু মোটিভেট হতে পারি এবং তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আনতে পারে। অবশ্যই তোমরা ফোন করতে পারো এই নাম্বারে, আমি হাজারবার নাম্বারটা তোমাদের বলে দিলাম, মুখস্থ হয়ে যাওয়ার কথা, পড়াচ্ছে নাম্বারটা এখন বেশি মুখস্থ হয়ে যাওয়ার কথা, চাপের কিছু নয়, ফোন করে দাও এবং কথা বলে নাও। তো এখানেই ভিডিওটা শেষ করছি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।